টেস্ট ক্রিকেটে ভারতের নতুন ক্যাপ্টেন কে হবে? শুভমান গিল, ঋষভ পন্থ না জসপ্রীত বুমরা? রোহিত শর্মা অবসর নেওয়ার পর তিনটে নাম ঘোরাফেরা করছে, কেউ বুঝতে পারছে না কি কাকে ক্যাপ্টেন করা হবে। এবং দুটো নাম খুবই চর্চা এখন ক্যাপ্টেন্সি হওয়ার জন্য ভারতীয় দলের, একটা হচ্ছে শুভমান গিল, একটা হচ্ছে ঋষভ পন্থ। এই দুটো নামই চর্চা চলছে এখন কি ভারতের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হতে পারে। সবার আগে আছে শুভমান গিল। শুভমান গিলকে ক্যাপ্টেন করা হবে এইরকম ভাবনা চিন্তা সবারই মনে চলছে এবং সোর্সেসও বলছে কি শুভমান গিলকে নাকি ক্যাপ্টেন করা হবে এবং ভাইস ক্যাপ্টেন করা হবে ঋষভ পন্থকে। কিন্তু আমি মনে করি কি ঋষভ পন্থকে ক্যাপ্টেন করে দেওয়া উচিত ভারতীয় টেস্ট দলের, কেননা ঋষভ পন্থ সব দিনই টেস্ট ক্রিকেটে ভালো খেলে এবং ভারতীয় দলকে বর্ডার গাভাস্কার ট্রফি জিতিয়েছিল, 91 রানের ইনিংস খেলেছিল এবং অসাধারণ একটা দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে সিরিজ জিতিয়েছিল অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে, এবং পুরো ইয়াং টিম ছিল সেখানে, বড় বড় প্লেয়াররা চোট হয়ে গেছিল এবং সেই সিরিজটা খেলতে পায়নি এবং আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে বিজিটি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার এবং ঋষভ পন্থের অবদান অনেক ছিল সেই সময়তে। তো আমার মনে হয় ঋষভ পন্থ সব দিনই টেস্ট ক্রিকেটে ভালো খেলে, তো ঋষভ পন্থকে করে দেওয়া উচিত ক্যাপ্টেন এবং শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা উচিত। কেননা ঋষভ পন্থ অনেক দিন থেকে ক্যাপ্টেন্সি করছে, তার ক্যাপ্টেন্সির অনুভবটাও অনেক হয়ে গেছে। এর আগে দিল্লির দল থেকে আইপিএল এসে ক্যাপ্টেন্সি করছিল এবং এখন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সে ক্যাপ্টেন্সি করছে। তো সে 4-5 বছর থেকে ক্যাপ্টেন্সি করছে, তো তার ক্যাপ্টেন্সির অনুভবটা অনেক হয়ে গেছে। ভারতীয় দলের যদি টেস্ট ক্যাপ্টেন সে পেয়ে যায় তাহলে ভারতীয় দলকে অনেক ওপরে নিয়ে যেতে পারবে। ঋষভ পন্থ উইকেট কিপারও আছে এবং উইকেট কিপার যদি ক্যাপ্টেন হয় তাহলে টিমের জন্য অনেকটা ফায়দা হয়। যেমন রিভিউ নেওয়া অনেক সহজ হয়ে যায়, উইকেট কিপার বুঝতে পারে কি রিভিউ নিতে হবে কি হবে না, এটা আউট কি আউট না। ঋষভ পন্থের মতো উইকেট কিপারের মতো কেউ এই জিনিসগুলো বুঝতে পারবে না এবং ফিল্ড প্লেসমেন্ট কিভাবে সেট করতে হবে উইকেটের পেছন থেকে সেটাও কিন্তু ভালোভাবে করতে পারবে। তো আমার মনে হয় ঋষভ পন্থকে ক্যাপ্টেন করে দেওয়া উচিত এবং শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা উচিত। শুভমান গিল খুব একটা ক্যাপ্টেন্সির অনুভব নেই তার। গুজরাট টাইটান্সের দিক থেকে আইপিএলে 2 বছর ক্যাপ্টেন্সির অনুভব তার চলছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যাপ্টেন সে করেনি। শুধু জিম্বাবুয়ে সিরিজে ভারতের দল থেকে টি20তে ক্যাপ্টেন্সি করেছিল, তারপর আর কোনো ক্যাপ্টেন্সি করেনি ভারতের দল থেকে শুভমান গিল। তো আমার মনে হয় শুভমান গিলকে এখন ক্যাপ্টেন না দিয়ে ক্যাপ্টেন দিয়ে দেওয়া উচিত ঋষভ পন্থকে। ঋষভ পন্থের অনুভব অনেক হয়ে গেছে ক্যাপ্টেন্সিতে এবং তার যে খেলার স্টাইল আছে টেস্ট ক্রিকেটে এবং তার যে কনসিস্টেন্ট টেস্ট ক্রিকেটে আছে, তো আমার মনে হয় ঋষভ পন্থকে ক্যাপ্টেন্সি দেওয়াটা বেশি ভালো হবে এবং শুভমান গিলকে আমার মনে হয় ভাইস ক্যাপ্টেন করা উচিত। এবং জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন ছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে, তো আমার মনে হয় না কি জসপ্রীত বুমরাকে ভারতীয় দল টেস্ট ক্যাপ্টেন হিসেবে এখন ধরছে, কেননা বর্ডার গাভাস্কার ট্রফিতে জসপ্রীত বুমরার চোট হয়ে গেছিল 5 নম্বর ম্যাচটাতে এবং তাই জন্যই তার চান্স অনেক কম আছে, কেননা একটা ফাস্ট বোলারের চোট হতে পারে যখন খুশি তখন। তাই জন্যই একটা বোলারকে টেস্ট ক্যাপ্টেন্সি দিতে চাইবে না যে কোনো ভারতীয় বোর্ড হোক বা বাইরের বোর্ড হোক। তাই জন্যই জসপ্রীত বুমরার চান্সটা খুবই কম আছে ক্যাপ্টেন্সির জন্য। তো শুভমান গিল আর ঋষভ পন্থের চান্স বেশি আছে ক্যাপ্টেন্সির এবং দেখা যাক ভারতীয় দল কি ডিসিশন নেয় এবং কাকে ক্যাপ্টেন করে এবং কাকে ভাইস ক্যাপ্টেন করে, সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাব। শোনা যাচ্ছে কি 23 মের মধ্যে দল ঘোষণা হয়ে যাবে ইংল্যান্ড সিরিজের জন্য। ভারতীয় দল 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড গিয়ে ইংল্যান্ডে এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা অবসর নিয়ে ফেলেছে এবং পুরো দল বদলে যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা না থাকাতে। এবং অনেক বড় চ্যালেঞ্জ থাকবে ভারতীয় দলের যে প্লেয়ারগুলো খেলতে যাবে তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ থাকবে, কেননা ইংল্যান্ড সিরিজ একটা টাফ সিরিজ থাকে। বিরাট কোহলি রোহিত শর্মা ছিল, তা সত্ত্বেও তারা জিতে আসতে পারেনি ইংল্যান্ড থেকে। তো তোমরা ভাবতে পারছো বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি না থাকে তাহলে কত বড় একটা চ্যালেঞ্জ হতে পারে ভারতীয় দলের জন্য। তো ভারতীয় ইয়াংস্টারদের কাজ করতে হবে এবং এখন থেকেই তৈরি করতে হবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো যে প্লেয়ারগুলো চলে গেছে তাদেরকে রেডি করতে হবে এবং আবার ভারতের যে টেস্ট দলটা আছে সেই দলটাকে আবার উপরে নিয়ে যেতে হবে। দেখা যাক কাকে ক্যাপ্টেন্সি দেয় ভারতীয় দল এবং কাকে ভাইস ক্যাপ্টেন দেয়, দেখার বিষয় হবে এবং 23 মের পর আমরা জানতে পেরে যাব কি কে ভারতের ক্যাপ্টেন হলো এবং ভাইস ক্যাপ্টেন কে হলো, সবকিছু আমরা জানতে পেরে যাব।